আজকে ইচ্ছা হলো যে কষা মাংস খাবো গরম গরম ভাতের সাথে। এটা অনেক সিম্পল বানানো। গরম তেলের মধ্যে আপনাকে খালি গোটা মশলাগুলো দিয়ে দিতে হবে আর আপনার বাটা মশলাগুলো দিয়ে দিতে হবে। বাটা মশলা জিঞ্জার গার্লিক পেস্ট, টমেটো আর পেঁয়াজের পেস্ট আর একটুখানি লঙ্কার পেস্ট। এটা দিয়ে আপনাকে খুব ভালো করে নাড়াচড়া করে দিতে হবে। আর আমি নুন দিই না যতক্ষণ পেঁয়াজের স্মেলটা না চলে যাক। যেই আমি বুঝলাম যে পেঁয়াজের স্মেলটা আর আসছে না, একটুখানি কষা কষা হয়ে গেছে, আমি নুন দিয়ে দিই ওটার মধ্যে। নুন দেওয়ার পরেও আমি যতক্ষণ না একটুখানি নিচে নিচে লেগে যাচ্ছে মশলাটা, ততক্ষণ আমি ওটার মধ্যে মাংস দিই না। যেই আমি দেখলাম যে লেগে যাচ্ছে না, আমি ম্যারিনেটেড মাংসটা আমি দিয়ে দিলাম। ম্যারিনেটেড মাংস আমি অলরেডি প্রিপেয়ার করে রেখেছিলাম, নুন, হলুদ আর একটুখানি জিঞ্জার গার্লিক পেস্ট। আর এই সেম প্লেটের মধ্যেই আমি একটুখানি জলটা কাঁচিয়ে রেখে দিয়েছিলাম, আর ওই সেম জলটাই এই মাংসর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম। দিয়ে দেওয়ার পর আমি এই মাংসটাকে প্রেশার দিয়ে দিয়েছি, দুটো প্রেশারের মধ্যে মাংসটা খুব ভালো করে হয়ে যায়। আর যখনই আমি খুললাম, দেখুন তেলটা কত উভরে আসছে, আর এত টেস্টি লাগছিলো, আর আরোমা খুব ভালো আসছিল। ভাবলাম চলো একটা পিস টেস্ট করে নিই। একটা পিস টেস্ট করার দেখলাম যে হ্যাঁ, মাংসটা খুব ভালো করেই হয়ে গেছে, মশলা খুব ভালো করেই লেগে গেছে। তারপরে আমি ওই সেম কুকারের মধ্যেই ভাত রান্না করেছি, কেন কি ওই মাংসর ফ্লেভারটা খুব ভালোভাবেই এসে যায় ভাতের মধ্যেও, খুব ভাল লাগে খেতে। আর ভাতের জন্য আমি খালি একটাই সিটি দিই, আর একটা সিটিতে হয়ে যায় ভাত। তারপরে প্লেটিংয়ের মধ্যে আপনি দেখুন আগের থেকেই আমি লেবু আর কাটা পেঁয়াজ রেখে দিয়েছি। আর গরম গরম ভাতের মধ্যে এই যে গরম গরম কষা কষা তেলা ঝোল, সাইডের মধ্যে 2-3 পিস মাংস, আর চাইটা কি, আহা হা হা, দেখতে যত টেস্টি খেতেও অত টেস্টি।